আমার মানুষটা বাকি 10টা মানুষের মতো না। সে আমাকে অনেক ভালোবাসে, সে আমাকে অনেক বুঝে, অ্যান্ড সে বাকি 10টা ছেলের মতো একদমই না। তার সাথে আমি সবকিছু শেয়ার করি, আমার মনের ভিতরে সব কথা তাকে বলে দিই। সে আমার ভালো খারাপ সবকিছু জানে। ওয়েট আপু, এই যে আপনার ভালো খারাপ সবকিছু তার সাথে শেয়ার করতেছেন, তার সাথে সবকিছু বলে দিচ্ছেন, এই যে আপনি এটা আপনি প্রেটেন্ড করতেছেন যে বাকি 10টা ছেলের মতো সে একদমই না। এটা কেন ভুলে যাচ্ছেন যে সে পুরুষ মানুষ? একটা পুরুষ মানুষের যখন তার আত্মসম্মানে লাগে বা তার ব্যক্তিত্বে প্রভাব ফেলে, সে 1 সেকেন্ডও সময় নেবে না আপনার চরিত্রে আঙুল তোলার জন্য। যাকে শখের পুরুষ ভেবে নিজের সবকিছু উজাড় করে দিচ্ছেন, সেই শখের পুরুষই আপনাকে বলবে যে আমাকে সবকিছু দিতে পারছো, তুমি যে আর বাকি 10টা মানুষকে দাওনি তার কি গ্যারান্টি আছে? আমি তোমাকে কেন আমার ঘরের বউ বানাবো? বাট এই মানুষটাই একটা সময় বলেছিল যে আমি 5-10টা মানুষের মতো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার চেহারা দেখে ভালোবাসি না, আমি তোমার মন দেখে ভালোবাসছি, তোমার সাথে আমার এখন সবকিছু জায়েজ, তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, তোমার আমার সম্পর্ক পবিত্র থেকেও পবিত্র, তুমি আমাকে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারো। আর সেম এই কথাগুলো একটা সম্পর্কে আবদ্ধ হওয়ার পরে মেয়েটা ছেলেটাকে বলে, তখন ছেলেটা বলে তুমি কেমন মেয়ে, তুমি বিবাহের আগেই সবকিছু আমার কাছে প্রদান করে দিচ্ছ, তুমি আমাকে কেমন ভালোবাসছো? এই তোমার ভালোবাসা? কোথায় তোমার পবিত্রতা? কোথায় গেল সব? এত এত কথা বলতে কোথায় গেল সব? তুমি কিভাবে একজন পবিত্র নারী হতে পারো? তুমি কিভাবে একজন প্রকৃত প্রেমিকা হতে পারো? তুমি কিভাবে একজনের ঘরের ঘরণী হতে চাও? তোমার মধ্যে কি কোয়ালিফিকেশন আছে? বাট এই মেয়েকেই ম্যানিপুলেট করার জন্য সেই সবার থেকে আলাদা পুরুষটা আপনাকে বিভিন্নভাবে ট্রিট করে গেছে, আপনাকে এমন এমন ট্রিট দিয়েছে যে এই ট্রিটটা আপনি আর অন্য কারোর কাছ থেকে পান নাই। আপনার কাছে লেগেছে যে ইয়েস, হি ইজ দ্য অনলি ওয়ান, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি অ্যান্ড যে আমার জন্য পারফেক্ট, অ্যান্ড সেই শুধু আমার সলমেন্ট, আর কেউ হওয়ার যোগ্যতা রাখে না। এখন আপনার সলমেন্ট আপনাকে এই কথা শোনায়, আপনার চরিত্র নিয়ে বিবেচনা করে, সারাক্ষণ আপনাকে বলতে থাকে তুমি এরকম ছিলা দেখেই তোমার সাথে এরকম হয়েছে। তাহলে ভাই, আপনি সব কিছু দেখেই তো, এইগুলো দেখেই তো আপনি তার কাছে আসছিলেন, রাইট? তাই না? তো তখন আপনার কাছে কিছু মনে হয় না, এখন কেন সেগুলো এত বালির মতো আপনার চোখে হিংতেছে? একটু বলবেন প্লিজ। এখানে এখন অনেকেই মন্তব্য দিবে যে না, এই কথার সাথে আমি সহমত হইতে পারলাম না, অনেকের অনেক মন্তব্য থাকতে পারে, বাট আমার যেটা মনে হয়েছে বা আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যেটা দেখতেছি এখনকার যুগ হিসাবে, মানে এখনকার যুগে যেটা দেখতেছি, যেটা চলতেছে, তো সেই উদ্দেশ্যে আমি আর কি বললাম, সেই মানে তার ভিত্তিতে আমি এই কথাগুলো বলছি। আর এখানে অনেকে অনেক মন্তব্য রাখতে পারবে, সেটা স্বাভাবিক, বাট আমি এটা তোয়াক্কা করি না। আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে আমি এটা বলছি। আর আপু, আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, মানে এইটা ম্যাক্সিমাম এখন হচ্ছে ভালোবাসার নামে এখন নষ্টামি হচ্ছে। ভালোবাসা এখন প্রকৃত ভালোবাসা বলতে কোনো কিছু নাই, ভালোবাসা উঠে গেছে বললেই চলে। আর 99% ছেলে এই কাজটাই করবে আমার জানা মতে। সো বি কেয়ারফুল।